চলুন আজ শোনা যাক ভারতের এক নির্জন রাস্তার এক ট্রাক ড্রাইভারের গল্প। এক এমন হাড়হিম করা অভিজ্ঞতার কথা যেখানে বাস্তব আর ভয়ের মধ্যে কোনো ফারাকই ছিল না। ভাবুন তো একবার, যদি যাত্রাপথটাই একটা ফাঁদ হয়ে যায়, তখন কি করার থাকে, যখন পথ নিজেই আর এগোতে দিতে চায় না? আচ্ছা, এই গল্পের নায়ক বা বলা ভালো ভুক্তভোগী, তার নাম প্রকাশ। বয়স ৩৫, পেশা একজন ট্রাক ড্রাইভার। আর ঘটনাটা ঘটেছিল যখন সে তার জীবনের প্রথম সোলো ট্রিপে বেরিয়েছিল। মহারাষ্ট্রের রত্নাগিরি থেকে কর্ণাটক যাচ্ছিল সে। কোঙ্কণের উপকূলীয় রাস্তাটা মানে দিনের বেলায় দেখতে কিন্তু দারুণ সুন্দর। একদিকে নদী, অন্যদিকে পাহাড়, চোখ জুড়িয়ে যায়। কিন্তু সমস্যাটা শুরু হয় সন্ধে নামার পর। ওই একই রাস্তা কেন যেন অচেনা, গা ছমছমে হয়ে ওঠে। আর তার সাথে যোগ দেয় ঘন কুয়াশা, যা সবকিছু ঢেকে দিতে শুরু করে। আর এই ঘন কুয়াশার মধ্যেই ট্রাকের হেডলাইটের আলোয় হঠাৎ একটা কিছু চোখে পড়ে প্রকাশের। রাস্তা ঠিক ধারে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ছেলে, পরনে স্কুল ইউনিফর্ম, কিন্তু সারা গায়ে কাদা মাখা। স্বাভাবিকভাবে এত রাতে একটা বাচ্চাকে একা দেখে সাহায্য করার জন্য প্রকাশ ট্রাকটা থামায়। প্রকাশ ছেলেটাকে জিজ্ঞেস করে, এখানে কি করছো? কিন্তু ছেলেটা কোনো উত্তর দেয় না, শুধু মাটির দিকে তাকিয়ে থাকে। প্রকাশ আবার ডাকতেই ছেলেটা আস্তে আস্তে মাথাটা তোলে, আর এমন একটা অদ্ভুত হাসি দেয়, মানে ওই হাসি কোনো সাধারণ মানুষের হতেই পারে না। প্রকাশ কিছু বোঝার আগেই ছেলেটা চোখের পলকে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। স্বাভাবিকভাবেই প্রকাশ বেশ ভয় পেয়ে যায়, কিন্তু সেভাবে হয়তো এটা তার মনের ভুল। তাই ও সব ঝেড়ে ফেলে আবার ট্রাক চালাতে শুরু করে। কিন্তু ও তখনও জানত না, আসল খেলাটা তো সবে শুরু হয়েছে। কিছুটা রাস্তা যাওয়ার পরে প্রকাশের কেন যেন খটকা লাগে। সে অবাক হয়ে দেখে, আরে এ তো সেই একই জায়গা। চারপাশে সেই বড় বড় পাথর, ওই আম গাছগুলো, ঠিক যেখানে সে একটু আগে ওই বাচ্চাটাকে দেখেছিল, ঠিক সেখানেই সে আবার ফিরে এসছে। এবার প্রকাশ আর থামে না। সে জোরে ট্রাক চালিয়ে এগিয়ে যায়, এমনকি অন্য একটা রাস্তাও ধরে, কিন্তু কোনো লাভ হয় না। যেদিকেই যাক না কেন, বারবার ঘুরে ফিরে সেই একই মোড়ে এসে পৌঁছাচ্ছে। ওর মাথা কাজ করা বন্ধ করে দেয়, এটা কিভাবে সম্ভব হচ্ছে? আর আবার সেই একই দৃশ্য, সেই বড় পাথর, সেই আম গাছ। প্রকাশ এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে সে কোনো একটা অদ্ভুত চক্রের মধ্যে আটকে পড়েছে, একটা গোলক ধাঁধা, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই সে খুঁজে পাচ্ছে না। ওর ভয়টা আরও কয়েক গুণ বেড়ে যায় যখন ও ফোনটা বের করে। ও দেখে যে ও এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, কিন্তু ম্যাপে গন্তব্যের দূরত্ব এক চুলও কমেনি। ভাবা যায়? আর ঠিক যখনই কাউকে ফোন করে সাহায্য চাইবে ভাবে, তখনই ওর ফোনটা হুট করে বন্ধ হয়ে যায়। চার্জ দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয় না, মানে বাইরের পৃথিবীর সাথে ওর যোগাযোগ পুরোপুরি শেষ। যোগাযোগ বিচ্ছিন্ন, রাস্তাটাও যেন শেষ হচ্ছে না। আর এই দিশেহারা অবস্থার মধ্যেই প্রকাশের সামনে এবার একে একে আসতে শুরু করে আরও ভয়ঙ্কর কিছু। পরপর ৩টে ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয় সে। প্রথমে সেই বাচ্চা ছেলেটা আবার ফিরে আসে, মুখে সেই একই শিউরে ওঠার মতো হাসি নিয়ে। এরপরও দেখতে পায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একজন শীর্ণকায় বৃদ্ধ। আর সবশেষে যা দেখে ওর রক্ত জল হয়ে যায়। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ওরই মতো দেখতে একজন, মানে ও নিজেরই প্রতিমূর্তি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল অন্য জায়গায়। ওই বৃদ্ধ আর নিজের প্রতিমূর্তির মধ্যে দুটো অদ্ভুত মিল ছিল। এক, ওদের কারোরই চোখ ছিল না, চোখের জায়গায় ছিল দুটো কুচকুচে কালো গর্ত। আর দুই, ওদের দুজনের মুখেই ছিল সেই বাচ্চা ছেলেটার মতো একই রকম ভয় ধরানো হাসি। ভাবতে পারেন, প্রায় ৮ ঘণ্টা ধরে প্রকাশ ওই ভয়ঙ্কর রাতের মধ্যে আটকে ছিল। একসময় ভয়, ক্লান্তি আর হতাশায় ও শরীর আর সঙ্গ দেয় না। ও ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সজোরে গিয়ে একটা বড় পাথরে ধাক্কা মারে। পরদিন সকালে আরেকজন ড্রাইভার ওকে আহত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর প্রকাশ যখন সেখানকার স্থানীয় লোকেদের কাছে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে, তখন তারা যা জানায় তা ছিল আরও বেশি শিউরে ওঠার মতো। স্থানীয়রা বলে ওর যা কিছুর সাথে দেখা হয়েছে সেটা আসলে চকোয়া। হ্যাঁ, চকোয়া, যাকে অনেকে ছলাওয়াও বলে। এটা এমন এক অশরীরী শক্তি যা মানুষকে নিজের মায়ার জালে এক মিথ্যে বাস্তবতার মধ্যে আটকে ফেলে। এই চক্রবার
মানে কোনো নির্দিষ্ট চেহারা বা রূপ নেই। এটা যখন যার সামনে আসে তার চেনা কোনো রূপ ধরেই আসে। কখনো শিশু, কখনো বৃদ্ধ, এমনকি নিজের প্রতিবিম্ব হয়েও সামনে আসতে পারে। এর একটাই উদ্দেশ্য, রাতের বেলা একা ভ্রমণকারী মানুষদের পথ ভুলিয়ে দেওয়া, তাদের রাস্তাটাকেই চুরি করে নেওয়া আর নিজের মায়ার জালে আটকে ফেলা। আর গ্রামের লোকেদের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে যদি কোনোভাবে কেউ চকুয়ার ফাঁদ থেকে বেঁচে ফিরতেও পারে, সে নাকি বেশি দিন বাঁচে না, ওর ভেতরের জীবনী শক্তিটাই নাকি শেষ হয়ে যায়, ওর জন্য সময়ে ওখানেই থেমে যায়। আর প্রকাশের ক্ষেত্রেও লোককথাটা যেন অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। ওই ভয়ঙ্কর রাতের পর থেকে ওর জীবনটা আর কোনোদিনই স্বাভাবিক হয়নি। দুর্ঘটনার পর তো হাসপাতালে জ্ঞান ফিরল, কিন্তু বাড়ি ফেরার পরেই সে ট্রাক চালানো পুরোপুরি ছেড়ে দেয়। ওর শরীর খুব দ্রুত ভাঙতে শুরু করে, আর তার ঠিক কিছুদিন পরেই হঠাৎ হার্ট অ্যাটাকে প্রকাশের মৃত্যু হয়। তাই গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যদি কখনো কোঙ্কনের ওইরকম কোনো নির্জন রাস্তা দিয়ে যেতে হয়, তবে সাবধান থাকাই ভালো, কারণ কে জানে পরের মোড়েই হয়তো কোনো চকোয়া অপেক্ষা করে আছে।